আজকে দুপুরে বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই রান্না করে ফেললাম হাঁসের ভুনা। তো হাঁস ভুনার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আজকে আমি প্রেশার কুকারে রান্না করব, তাই দিয়ে দিয়েছি প্রেশার কুকার এবং তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এখন কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং সাথে গোলমরিচ। তারপর দিয়ে দিলাম মোটখানিক পেঁয়াজ এবং বেশ কয়েকটা কাঁচামরিচ। আসলে এই গোশতটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটোই একটু বেশি পরিমাণে ব্যবহার করব। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি রসুন বাটা বড় টেবিল চামচের 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ এবং হলুদের গুঁড়াও 1.5 চামচ। আমি সবই আজকে টেবিল চামচের পরিমাণে বলেছি। তো এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব। আমি 2 বার পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। পানি অ্যাড করে দিলাম এবং এভাবে 2 বার আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার যে হাঁসের গোশতটা ধুয়ে রেখেছি সেটা অ্যাড করে দিব। আমি কিন্তু সাথে শুকনো মরিচ অ্যাড করেছিলাম না, সেটা এখন এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি এবং এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আবারও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আমি গোশতটা অ্যাড করব। আজকে রান্না করছি চীনা হাঁস, আর চীনা হাঁসটা বেশ অনেকখানি ছিল। অর্ধেকটা আমি এর আগে একদিন রান্না করেছিলাম, আজকে বাকি অর্ধেকটা রান্না করছি। আমি অর্ধেক হাঁসটা ভালোভাবে কেটে ধুয়ে বেছে রেখেছি এবং এখন সেটা চুলায় দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিব, কেননা কষিয়ে নিলেই এই হাঁসটা খেতে বেশি মজা লাগবে এবং হাঁসের যে গোশত এবং হাড্ডিগুলো আছে সেগুলোতে লবণ ঝাল সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। যে কোনো রান্নার ফ্লেভার ভালো হলে রান্নাটা যেমন খেতে ভালো লাগে তেমনি গন্ধটাও ভালো লাগে, আর এই জন্যই মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মৃদু আঁচে মোটামুটি 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে গোশতের গায়ে যে পানিগুলো আছে সেগুলো খুব ভালো করে শুকিয়ে নিব। আজকে প্রেশার কুকারে রান্না করছি, তার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি গোশতটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আবার উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা, দেখব যে এটা কতটুকু রান্না হয়েছে। আমি আবার নেড়ে চেড়ে দিয়ে বেশ খানিকটা পানি অ্যাড করে দিব এবং তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব। চীনা হাঁসটা অনেক বড় ছিল, তাই এই হাঁসটা রান্না করতে অনেক সময় লাগবে, এই জন্যই আজকে প্রেশার কুকারে দিয়েছি। এতক্ষণ রান্না করার পরেও আমি প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে 4টা সিটি দিয়েছি, তারপরে এই হাঁসটা রান্না শেষ হয়েছে। আমি দারচিনি, এলাচ ও জিরে খুব ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি এবং বেশ 1.5 চামচ পরিমাণ এই রান্নায় অ্যাড করব। দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। চালের রুটি দিয়ে হাঁসের গোশত খেতে খুব মজা লাগে, তবে আজকে এই হাঁসের গোশতের সাথে আমি পরোটা বানাবো। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।